কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। যদি আমি শুনি অনেকে বলে এই স্যাটেলাইটের কী দরকার ছিল, তা আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না গ্রুপ, যেটাই করবো বলি এটার কী দরকার ছিল, মেট্রো রেল এটার কী দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাকে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। তো আমি এটাই বলবো তোমাদেরকে তৈরি হতে হবে, এই যে মুক্তিযুদ্ধের চেতনাটা যেন নষ্ট না হয়। অর্থাৎ বাংলাদেশ যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে উঠবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। আমরা কারো কাছে হাত পেতে চলবো না, নিজের মর্যাদা নিয়ে চলবো, আত্মমর্যাদা বোধ নিয়ে চলবো। এটাই আমাদের মাথায় সব সময় রাখতে হবে। কারণ একটা কথা মনে রাখবে যে ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। ৭৫-এর পর আমরা কিন্তু ভিক্ষুক জাতিতে পরিণত হয়েছিলাম। বিদেশে যেতাম, বাংলাদেশ শুনলে বলতো বাংলাদেশ তোমাদের দেশ, তো এখানে দুর্ভিক্ষ হয়, ঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়, খরা হয়, খুব করুণার পাত্র। এয়ারে আমি উঠলে দেখলাম একটা কি বাচ্চাদের জন্য চাঁদা কালেক্ট করা হতো, সেখানে বাংলাদেশের নাম আছে। আমি আসার পরে, আমি সরকারে আসার পর ওইটা যখনই দেখতাম খুব আমার আত্মমর্যাদা লাগতো, আমার যে এই জিনিসটা যেন না থাকে। আমরা আসার পরে অন্তত একটু বলতে পারি খাদ্য নিরাপত্তা নিশ্চিত, শেখাপড়া শিক্ষা থেকে শুরু করে সব রকম ব্যবস্থা যখন আমরা করেছি, এবং আমি নিজে আপত্তি জানিয়েছি যে এটা আর এখানে বাংলাদেশে থাকবে না, আমরা তো তোমাদের কাছে হাত পাতবো না, এই নামটা সরাতে হবে। এখন সরে গেছে, মনে হয় সরে গেছে না, খোঁজ নিতে হবে, দেখো তো এখন বোধহয় দেয় না। আমি প্রতিবাদ জানিয়েছিলাম যে কেন, কারণ আমাদের দেশটাকে তাহলে কোথায় নিয়ে গিয়েছিল, যে অন্য জায়গায় আজকে আমাদের জন্য ভিক্ষা চাইতে হবে, সেটা চাইতে হবে না। যার জন্য আমি বলেছি 1 ইঞ্চি জমিও আমাদের অনাবাদি থাকবে না, আমরা যা পারি তাই করবো, নিজেরটা নিজে করব, নিজেরা খাবো, নিজেরটা করবো, দরকার পরকে আমরা খাওয়াবো, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। কারণ আমাদের জমি উর্বর, আমাদের এই যে বিরাট জনসংখ্যা আছে, একটু আমরা বর্তমান যুগে যান্ত্রিক যুগ, আমরা যান্ত্রিককরণের দিকে যাচ্ছি, আমাদের উৎপাদন বাড়ানোর দিকে আমরা যাচ্ছি, কোনো কাজে কোনো লজ্জা নেই। যখন করোনার সময় ধান কাটার লোক পায় না, আমি আমার ছাত্রলীগকে বললাম তোমরা যাও ধান কাটতে যাও, সব চলে গেল ধান কাটলো, তুমিও কাটছো, হ্যাঁ, তাহলে দেখো এতে কি কোনো অমর্যাদা আছে? কোনো অমর্যাদা নাই। নিজের কাজ করতে অমর্যাদা কেন থাকবে না। তখন তো আমাদের এখানে সবাইকে করোনায় যখন ধরলো, আমি আমার ছোটো বোন নিজে আমরা ঘর ঝাড়ছি, ঘর মুছে কাপড় কাচ্ছি, নিজেরা রান্না করে খাচ্ছি, কারণ সব বাবুর্চিদের করোনা হয়ে গেল, আমাদের কিছু লাগবে না, আমরা নিজেরা করে খাবো। আমরা কিন্তু নিজেরা করেছি, আমাদের কখনো কাজ করতে আমরা কোনো লজ্জাবোধ করি না, নিজের কাজটা নিজেই করি, সেটা করাটাই সব থেকে সম্মানের। অন্যের উপর নির্ভরশীলতা আমাদের কমাতে হবে। তা আমি চাই, আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের ক্যাবিনেট সচিব সহ ক্যাবিনেট ডিভিশন, এবং যারা এই যে আমার চোখে বঙ্গবন্ধু, এটা আমি মনে করি আমাদের ছোট্ট শিশুদের ভিতরে এই যে একটা আদর্শ, স্বাধীন বাংলাদেশের আদর্শ, সেই চেতনাটাই গড়ে উঠবে, যাতে তারা লেখাপড়া শিখে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। সামনে কিন্তু অনেক কাজ, আমরা স্মার্ট বাংলাদেশ করব, তো তোমরাই হবে সেই স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক, তোমরাই এ দেশকে গড়বে। পারবে না? বলো পারবে? সেটাই আমি চাই, কারণ তোমরা ইতিহাসটাকে যেভাবে তুলে ধরেছ, আমি সত্যি আমার চোখের পানি আমি রাখতে পারিনি। তোমাদের সত্যি আমি অনেক দোয়া করি, তোমরা ভালো থাকো। আমার অভিভাবক, শিক্ষক এবং যারা এটার পিছনে কাজ করছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আজকে খুব ভালো লাগলো তোমাদের সাথে গল্প করতে পেরে, এবং এই অনুষ্ঠানটার জন্য আবারও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটা অনুষ্ঠান করার জন্য। আমি মনে করি আর এই বাংলাদেশকে কেউ পিছনে টানতে পারবে না। 15ই আগস্টের পরে যেভাবে আমাদের ভিক্ষুক জাতিতে পরিণত করেছিল, আর যেন এটা করতে না পারি কেউ, সেই জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে, দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার দোয়া আশীর্বাদ। এবং আমি অনেক গল্প শোনালাম, কারণ আসলে এই কথাগুলি জানা দরকার সকলেই, আমাদের শিশুদেরই বেশি জানা উচিত, কারণ তোমরাই আগামী দিনের সৈনিক হবে আমার স্মার্ট বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়া। কারণ আমি সেই প্রেক্ষিত পরিকল্পনা করেছি, 2100 সাল পর্যন্ত পরিকল্পনা তৈরি করে দিয়েছি, যাতে করে এরই পথ ধরে সময়ে সময়ে এর পরিবর্তন হবে, পৃথিবীর যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে।
আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকো, দোয়া করি। আবার আরও ভালোভাবে লেখাপড়া শেখো, বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, অভিভাবকের কথা শুনবে, শিক্ষকদের কথা মেনে চলবে, সেটাই আমি চাই। একটা সুশিক্ষিত জাতি হিসেবে তোমরা দেশকে গড়ে তুলবে, সেটা আমার লক্ষ্য। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।